হাত থেকে মোবাইলটাকে ছিনিয়ে নিতে পারলে তবে আপনি মা, তবে আপনি বাবা, নতুবা আপনার দ্বারা সর্বনাশ হতে চলেছে। আপনি অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মতন একটা চরিত্রের মানুষ হতে চলেছেন, যে সন্তানের দুর্ভাগ্য দেখবার জন্য আপনি তৈরি হচ্ছেন। লজ্জাবোধ থাকুক, লজ্জার দরকার। যার মাথার উপর ঠিক শাসনের হাত না থাকে না, সে নির্লজ্জ হয় অনেক সময়। যার মাথার উপর শাসনের হাত কমে যায়, শাসন করে না, সে নির্লজ্জ হয়। শাসন দরকার, কঠোর শাসন, কঠিন শাসন। শাসন হলে সে বদলে যায়, শুধরে যায়, মানুষ হয়। এই জন্য শাস্ত্র শাসন করে, চাবুক পেটায়। এই কথাগুলো বলছি না চাবুকের মতন কারুর গায়ে লাগছে, এই মানুষটা বদলে যাবে। এই জন্য শাসন দরকার। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার বাচ্চাকে শাসন করে নাই, তার ফল ভোগ করতে হয়েছে তাকে। শুধু আদর করেই গেলাম আর কয়েকটা বাঁদরকে তৈরি করলাম। বাঁদরগুলোও ভালো ছিল, কিন্তু তখনকার বাঁদর না, রামলীলার বাঁদর না, যারা রাম ভক্ত হয়েছিল। এখন আদরে আদরে বাঁদর বানিয়ে দিয়েছে পিতামাতা, আজকালকার দিনের আধুনিক কালের পিতামাতারা। শেষ করে দিল সমাজটা। আদরে তার হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছে, আদরে তার হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছে। মোবাইলে শেষ করে দিল জীবন, যৌবন, প্রাণ, সরলতা, বিশ্বাস, একাগ্রতা, স্মৃতিশক্তি, স্বাস্থ্য, সব শেষ, কিচ্ছু নাই। ছোট ছোট বাচ্চা তাদের চোখগুলো গভীরে প্রবেশ করেছে, এইরকম ভেতরে অন্ধকার হয়ে গেছে চোখের দিকে। বয়স 11, 12, 13 বৎসর বয়স, আর মোবাইল নিয়ে ঘাটতে ঘাটতে স্বাস্থ্যের 12টা বাজিয়ে দিয়েছে। শরীর ভালো নাই, মনও ভালো নাই, বুদ্ধিও ভালো নাই। চরিত্র ভালো হবে কি করে? হ্যাঁ, আমরা যে চরিত্র গঠনের জন্য কথা বলি, সেই চরিত্র গঠনেই তো সমস্যা। শাসন যে নাই, তার হাতে বিড়ি, সিগারেট, খৈনি, তম্বাকু, নেশাদ্রব্য না দিলেও, মদের বোতল না দিলেও মোবাইলটা দিয়ে দিয়ে তার সর্বনাশ করে ফেলেছি। কবে শিক্ষা হবে? কবে মানুষের চেতনা আসবে? কবে? এই জন্য একটু সজাগ হন। হাত থেকে মোবাইলটাকে ছিনিয়ে নিতে পারলে তবে আপনি মা, তবে আপনি বাবা, নতুবা আপনার দ্বারা সর্বনাশ হতে চলেছে। আপনি অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মতন একটা চরিত্রের মানুষ হতে চলেছেন, যে সন্তানের দুর্ভাগ্য দেখবার জন্য আপনি তৈরি হচ্ছেন। একটু বাঁচান ওকে। মোবাইল ভর্তি অশ্লীলতা আছে। আপনার বাচ্চার চরিত্রকে নোংরা করবার জন্য অনেক রসনা আছে, অনেক বিষয় আছে। সেই জন্য একটু সাবধান হতে হবে আজ থেকে।